হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে আছি হোটেল প্যালেস ইন, এবং এই হোটেলে যদি কথা বলি এতটা পরিমাণে ভালো এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মাত্র 7 থেকে 8 মিনিট আপনাদের পায়ে হাঁটা লাগবে। এবং এই হোটেলের মধ্যে আপনারা খুবই অল্প প্রাইসের মধ্যে রুমগুলো পাবেন, মাত্র 500 টাকা থেকে আপনারা রুম পাবেন। এবং যদি রুমের 500 টাকার ভাড়ার যদি কথা বলি, একেবারে নর্মাল টাইমের কথা বলছি। যদি সিজনের সময় আসে তখন অবশ্যই আপনারা জানেন যে দীঘাতে সিজন আর অপশন বলে একটা বিষয় থাকে, এবং আপনারা হয়তো অনেকেই বলছেন দীঘাতে সিজন কোনটা অপশন কোনটা আপনারা নিজেরাই বুঝতে পারেন না, আমি নিজেই বুঝতে পারি না, সেসব কথা বাদই দিলাম। নর্মাল টাইমে 500 টাকা, এবং যদি আপনারা এসি নেন তাহলে প্রায় আপনাদের পড়বে 1000 থেকে 1200 টাকার ভিতরে। আমরা প্রথমে যাব, রুমগুলো দেখব এবং পুরো ডিটেলসটা জেনে নেব, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তার আগে আমি একবার অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই দিকে হচ্ছে হোটেল মর্নিং স্টার, আপনার কিছুদিন আগে ভিডিও পেয়েছেন অবশ্যই। এবং হোটেল সোনাঝুরির যদি কথা বলি, এটাও এই সামনে। আপনার জাহাজবাড়ি থেকে যখনই 3 নম্বর গলিতে ঢুকবেন সেখানেই হচ্ছে এইটা। এবং বলে রাখি, এই কয়েকটা হোটেলের পরেই এই যে শরৎ গেস্ট হাউসের হয়তো আপনারা সকলেই নাম শুনেছেন এবং ভিডিও পেয়েছেন। একেবারে শরৎ গেস্ট হাউসের পাশেই হচ্ছে হোটেল প্যালেস, এই প্যালেস ইন। দেখুন, হোটেল প্যালেস ইন। আমরা হোটেলের মধ্যে এন্ট্রি করবো এবং পুরো ডিটেলসটা আপনার সঙ্গে শেয়ার করে নেবো। তাহলে বেশি দেরি না করে একেবারে হোটেলের মধ্যে এন্ট্রি করা যাক, যাতে করে পুরো ডিটেলসটা আপনার সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। হোটেল দেখুন, হোটেল প্যালেস ইন। তাহলে চলুন প্রথমে গিয়ে আমরা রুমগুলো দেখি। সত্যিকারে এতটা পরিমাণে সুন্দর লাগছে না, আপনাকে দেখাই আবার 302 নম্বর রুম। এবং 302 নম্বর রুমটা যখনই আপনারা দেখবেন ভাববেন যে এতটা কম প্রাইসের মধ্যে দিচ্ছে কী করে। অবশ্যই দিচ্ছে, আপনারা কল করুন, কল করলে তখনই আপনারা বুঝতে পারবেন, তার আগে অবশ্যই বুঝতে পারবেন না। এই যে দেখুন, একটা সিঙ্গেল বেড আছে, এর মধ্যে আপনারা অবশ্যই 3 জন থাকতে পারবেন। এবং এখানেও আপনারা যদি এসি নেন, এসি অবশ্যই আছে, এবং এটার মধ্যেও ব্যালকনি অবশ্যই আছে। সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো এখানে অ্যাভেলেবেল আছে। এই যে কাবার্ড আছে, টিভি আছে, মিরার রাখা আছে, সমস্ত কিছুটাই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং এটা থেকে এই যে ব্যালকনি দেখুন, এই যে একটা ছোট্ট সাইজের একটা ব্যালকনি পাচ্ছেন। এবং এতটা কম প্রাইসের মধ্যে যদি এই সব রুমগুলো পাওয়া যায়, আমার মনে হয় না যে এর থেকে আর ভালো রুম পাওয়া যেতে পারে এতটা কম প্রাইসের মধ্যে। এই যে দেখুন, খুবই সুন্দর লাগছে না? জাস্ট ফাটাফাটি লাগছে। এবং আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কল করুন এবং বুক করুন। এবং এই যে এর বাথরুম দেখুন, বাথরুমটাও একটা সিম্পল বাথরুম আছে। এবং এই রুমটার ভাড়া নর্মাল টাইমে আপনারা পাবেন মাত্র 500 টাকার ভিতরে এই রুমটার ভাড়া আছে আপনাদেরকে। এবং আশা করছি যে খুবই বেটার লাগছে। আমরা একটা রুম দেখবো, 306 নম্বর রুম। এবং বলে রাখি, এটা হচ্ছে ডবল বেড, সিঙ্গেল বেড এবং ট্রিপল বেড, সব কটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এবং প্রতিটার ভাড়া, যদি এই ডবল বেডটার ভাড়া কেমন আছে, 1000 টাকা, তাই তো? এই যে দেখুন বাথরুম, এবং বাথরুমের মধ্যে গিজারের ব্যবস্থা অবশ্যই আছে, এবং ঝা চকচকে একটা ক্লিন আপনারা বাথরুম পাচ্ছেন। এবং দেখুন এখানেও ডবল বেড আছে। এবং ডবল বেডে যদি কথা বলি, হ্যাঁ, নন এসি এই বেডটার ভাড়া পড়বে, ডবল বেড যেহেতু আছে আপনারা বুঝতে পারছেন, মাত্র 500 টাকার ভিতরে। এবং এসি নিলে এটার ভাড়া প্রায় 1500 মতন, 1500 থেকে 1700 হবে, তাই তো? 1500 থেকে 1700 টাকার মতন এইটার ভাড়া হবে। এবং এর মধ্যে অবশ্যই ব্যালকনি আছে, প্রতিটা রুমের সাথে আপনারা ব্যালকনি অ্যাটাচ পাচ্ছেন। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো অবশ্যই জানান। আমি নিচে গিয়ে অবশ্যই রিসেপশন এরিয়া যাবো, এবং এর যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা অবশ্যই কভার করব। আপনাদেরকে এতটা কম বাজেটের মধ্যে দীঘার বুকে এই সময়, আপনারা অনেকেই বলছেন যে জুন মাসে অনেকেই আসেননি, তার কারণ জুন মাসটা এতটা পরিমাণে হাই প্রাইসের সব ছিল রুম রেটগুলো। আপনারা সকলে চাইছেন যে জুলাই মাসের দিকে অনেকে আসতে চাইছেন। আমি ওনাদেরকে বলবো যে আপনারা আসুন জুলাই মাসের দিকে করে, অনেকটা কম প্রাইসের মধ্যে পাবেন। বুঝতেই পারছেন জুলাই মাসে খুব একটা বেশি ভিড় থাকে না। দীঘাতে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া অবশ্যই আমরা জানি বাঙালিরা, আর ঘোরাফেরা খাওয়া দাওয়া বাঙালির মানে একেবারে না রক্তর সঙ্গে মিশে আছে। বাঙালি যদি 2 মাসে যদি একটিবার ঘুরতে না যায়, অবশ্যই ওদের মনের মধ্যে আনচান করে যে অনেক দিন হয়ে গেল, এখনও কেন ঘুরতে যাচ্ছি না, এখনও কেন ঘুরতে যাচ্ছি না। অবশ্যই আমার মনে অবশ্যই এই প্রশ্নটা জাগে যে কিছুদিন হয়ে যাওয়ার পর মনে হয় যে একবার হলেও ঘুরে আসছি কোথাও থেকে। দীঘাতে তো বুঝতেই পারছেন আমি সবসময় আসছি। তাহলে এই রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। কিন্তু তাহলে বেড রুম নম্বর হচ্ছে 201। এই যে দেখুন 201 নম্বর রুম, এবং 201 নম্বর রুমের মধ্যে আমরা এন্ট্রি করবো। রুমটা এতটা পরিমাণে বিগ সাইজের না, মনে হয় যেটাকে আমরা সকলে বলে থাকি কিং সাইড। রুমটা দেখুন, রুমটা যে মানে বিশাল বড় আকারের। অনেকেই চাইছেন যে যদি আপনারা গ্রুপে আসেন 10 থেকে 12 জন, অবশ্যই আপনারা এখানে থাকতে পারবেন। দেখুন কতটা পরিমাণে বড়। অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে, তখনই বুঝতে পারবেন যে এই রুমটার ভাড়া কত আছে। দেখুন, যেহেতু দীঘার বুকে আমি আর এই রুমটার ভাড়া বলছি না, আমি সিঙ্গেল তো বললাম আপনাদেরকে যে 500 টাকার করে আপনারা নর্মাল টাইমে রুম পাবেন। এবং যদি সিজনের সময় আসেন তখন প্রায় 800 টাকার মতন হয় নাকি, নর্মালটা 800 টাকার মতন প্রায় হয়ে যায় আপনার সময়। এই দেখুন 3টা বেড আছে, 1, 2 এবং এখানে একটা বেড, 3টে বেড আছে। এবং এই রুমটার মধ্যে কী কী আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিই। একটা এসি আছে অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা ব্যালকনি, তাই তো? এবং কাভার্ড আছে, বাথরুম।
অনেকটাই পরিমাণে বড় সাইজের বাথরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যদি কথা বলি বাথরুম দেখুন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং এই রুমের মধ্যে সমস্ত কিছু ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে। ভাবুন যে একটা রুমের মধ্যে যদি 3টে যদি কিং সাইজের বেড থাকে, তার মানে বুঝতে পারছেন যে আপনারা কতটা পরিমাণে একটা ভালো প্লেসের ভিতরে। আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, ব্যালকনিতেই যাই এবং ব্যালকনিটা এতটা পরিমাণে সুন্দর। দেখুন এইখানে যদি বসেন আপনারা, তাহলে আপনারা নিজেরাই ভাবুন যে কতটা পরিমাণে সুন্দর লাগবে। খুব একটা সুন্দর প্লেস। এইখানে সারাদিন যদি আপনারা বসে থাকেন, আপনাদের সময়টা কি করে যে পাস হয়ে যাবে আপনারা নিজেরাই হয়তো বুঝতে পারবেন না। খুব সুন্দর। এবং দেখুন এখান থেকে একেবারে রোড দেখতেই পাচ্ছেন। 13 জন আসেন, একটা রুমের মধ্যে থাকবেন, সকলে বলছিলেন যে বন্ধু বান্ধবরা আসবেন, তাহলে এই রুমটা আপনাদের জন্যে বেস্ট হবে। এবং এখানে একটা ব্যালকনি, ওইখানে একটা ব্যালকনি, চলো এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যালকনি আমি ওপেন করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এবং দেখুন এখান থেকেও দেখুন এই ব্যালকনিটাও খুবই সুন্দর একটা ব্যালকনি, তাই না? হোটেল প্যালেসিনের যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা অবশ্যই দেখাবো। এই যে হচ্ছে সিঁড়ি এবং এই হচ্ছে এন্ট্রি গেট, এবং এন্ট্রি গেট থেকে সোজা এলেই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তাহলে চলুন রেস্টুরেন্ট এরিয়া যাই এবং কী কী থালি পাওয়া যায়, সবজি ভাতের দাম কেমন আছে, এবং যদি মাছ ভাতের কথা বলি মাছ ভাতের দাম কেমন আছে, আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এই যে দেখুন অনেকগুলো সিট আছে, যে বড়ো একটা প্লেস আছে, আমি অবশ্যই আপনাদের শেয়ার করে নিচ্ছি। দেখুন প্লেসটা দেখুন অনেকটাই বিগ সাইজের। এবং চলুন যে আমি আপনাদেরকে একবার এর যে লিস্টটা আছে ওটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। হোটেল প্যালেসিন সকালের টিফিন চা, লুচি, ঘুগনি, মুড়ি, ডিম টোস্ট এবং পরোটা সবই আছে। এবং সবজি ভাত 80 টাকা, মাছ ভাত 120, কাতলা হলে 150 হবে, এবং ডিম ভাত 100, মাংস ভাত, চিকেন মটন হলে 150 এবং 250, এবং সব রকমই আছে। এবং রাতের খাবার যদি কথা বলি দেখুন একেবারে কম প্রাইসের মধ্যে, এবং এখানে অর্ডার অনুযায়ী মাছ মাংস রান্না করেও দেওয়া হয়। মানে বুঝতে পারছেন আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কোনো কারণই নেই। আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কতটা ডিটেলসের সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তাহলে চলুন রেস্টুরেন্টে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন আমরা যাব হচ্ছে রিসেপশন এরিয়াতে। রিসেপশন এরিয়া থেকে দাদার সঙ্গে কথা বলবো যে কেমন কি প্রাইসে রুম রেটগুলো আছে, ওগুলো অবশ্যই জানবো এবং অ্যাড্রেসটা জানবো, যাতে করে আপনাদের বিশ্বাস হয় যে দীঘা বয় সাগর আপনাদেরকে মিথ্যা কথা বলছে না। যতটাই বলি আমি অরিজিনালটাই বলি এবং যেটা সত্যি সেটাকে তুলে ধরার চেষ্টা করি এবং আগেও ধরবো। তাহলে চলুন যাই হচ্ছে রিসেপশন এরিয়ার দিকে। আমি এখন আছি রিসেপশন এরিয়ায় এবং দাদার সাথে কথা বলবো এবং পুরো ডিটেলসটা জেনে নেবো। তাহলে জানা যাক দাদার কাছ থেকে প্যালেস ইনের পুরো ডিটেলসটা। নমস্কার দাদা। দাদা আপনার নামটা আর যদি হোটেলের নাম একটু যদি অ্যাড্রেসটা বলেন তো। আমার নাম হচ্ছে সুরজিৎ সাহা, হোটেল হচ্ছে প্যালেস ইন, আর এটার অ্যাড্রেস অ্যাকচুয়ালি জাহাজবাড়ি থেকে সামনেই পড়ে। এটাকে রাস্তাটার নাম বলা হয় N2 সেক্টর, এটাই অ্যাড্রেস। আচ্ছা N2 সেক্টর। আর যেহেতু স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে, ওখানে কল করলে অবশ্যই তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ওনাকে দরকার পড়লে রিসিভও করে নেন, তাই তো? যদি অ্যাড্রেসটা আপনি রিসিভ করে নেবেন কোনো অসুবিধা হবে না। আর বলছি আপনাদের এখানে রুম কতগুলো আছে? আমার এখানে টোটাল রুম আছে 16টা আর বেড আছে 22টা। বেড আছে 22টা। আর এখানে রুমের প্রাইসগুলো নর্মাল প্রাইস কেমন আছে, মানে অফ টাইমে কেমন থাকে? এবং সিজনের সময় তো দীঘাতে তো ওঠানামা করে, তো আপ ডাউন থাকেই ওটা। আর নর্মাল একদম 500 টাকা হচ্ছে নন এসি। নর্মাল হচ্ছে 500 টাকা নন এসিতে। আর এসি হলে কেমন থাকে? এসি ওটা 1200 টাকা যায়। এসি হলে 1200 টাকা মতো থাকে, তাই তো? আর যেগুলো ডবল বেড আছে ওগুলোর দাম কেমন আছে? ডবল বেডগুলো অ্যাকচুয়ালি আমাদের বেড হিসেবে করে ভাড়া হয়। আচ্ছা, সেটা ওই সিজন হিসেবে করেই বলে দেওয়া হয়, সিজন হিসেবে করেই। আর নর্মাল ভাড়াটা এরকমই থাকে বেড প্রতি। হ্যাঁ, নর্মাল থেকে 500 টাকা মতন করেই থাকে আর কি। আর রেস্টুরেন্ট তো আছে এখানে? হ্যাঁ, রেস্টুরেন্ট আছে। আর এখানে রুম সার্ভিস কি ফ্রি আছে? হ্যাঁ, রুম সার্ভিস ফ্রি আছে। রুম সার্ভিস ফ্রি আছে, তাই তো? আর এখানে ওয়াইফাই ফ্রি? হ্যাঁ, ওয়াইফাই ফ্রি আছে। ওয়াইফাই ফ্রি আছে, তাই তো? আর এখানে মানে চেক ইন টাইম কটা আছে, চেক আউট কটা আছে? চেক ইন সকাল 10টায়, চেক আউট হচ্ছে সকাল 9টায়। আর এখানে কি সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? মানে সিঙ্গেল পার্সন ওরকম নয়, আমাদের এখানে থানা থেকে যদি পারমিশন নেয় তবে আমরা সিঙ্গেল লোককে দিই। আর দুজন যদি আসে, কাপেল আসুক, তাদের ডকুমেন্টস নিয়ে আসবে, তাহলে রুমে অ্যালাউ আমরা করি। তাহলে মানে কোনো অসুবিধা হয় না? না, দুজন এলে কোনো অসুবিধা নেই, সিঙ্গেল এলে একটু প্রবলেম তো অবশ্যই হয়, কারণ দীঘাতে যেসব ঘটনাগুলো ঘটছে সেই হিসাবে তো একটু প্রবলেম হয় আর কি। আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্সটা কতটা পড়ছে আপনাদের? হাঁটা পথে 7-8 মিনিট। হাঁটা পথে 7 থেকে 8 মিনিট পড়ছে, তাই তো? আর আপনাদের এখানে মানে রেস্টুরেন্টে সব রকম খাবার পাচ্ছে তো ওরা? মানে দুপুরে লাঞ্চ থেকে নিয়ে সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছুটাই আছে? 3 বেলা 4 বেলা যাই বলুক, খাবার আমাদের অ্যাভেলেবেল আছে, কোনো সবসময় অ্যাভেলেবেল থাকে। আর আইডি প্রুফসে কী কী লাগছে? আধার দেবে, ভোটার, পাসপোর্ট। এখানে কি বাসপাটি অ্যালাউ আছে? হ্যাঁ, আমাদের এখানে বাসপাটি অ্যালাউ আছে। বাসপাটি অ্যালাউ আছে। ওরা এসে কি রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারে না আপনারা রান্নার সব অ্যারেঞ্জমেন্ট আপনারা সব করে দেবেন, তাই তো? ওরা যদি বাসনপত্র নিয়ে আসে, আমাদের ডাইনিং আছে, কিচেন আছে, ওরা রান্না করে খেতেও পারে। এবার ওরা যদি বলে যে না আমরা শুধু রুমটা নেবো, এখানে প্যাকেজ সিস্টেমে খাবার ব্যবস্থা করে দিতে হবে, সেটাও আছে। সেটাই হবে, যেটা ওরা চাইবে সেটাই অবশ্যই হবে। আর যেহেতু হেলিপ্যাড এখান থেকে বেশি দূরেও নয়, যে বাস রাখারও কোনো সমস্যা হবে, কোনো সমস্যাই অবশ্যই হচ্ছে। সামনেই পার্কিং আছে, কোনো সামনেই আপনাদের সামনেই পার্কিং আছে, তাই তো? তাহলে মানে পার্কিংয়েরও কোনো অসুবিধাই নেই না। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
তাহলে আপনাদের সকলকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার হোটেল প্যালেসিনের যে ভিডিও আমি আপনাদের সঙ্গে পোস্ট করলাম অবশ্যই আশা করছি ভালো লেগেছে। মাত্র 500 টাকা থেকে এখানে রুম পাচ্ছেন। তাহলে আমার যেটা মনে হয় আপনারা সকলে তো আসছেন এবং আসার পরে যারা যারা এখানে আসছেন অবশ্যই জানাবেন যে রিভিউ কেমন পেলেন না পেলেন, ওটা যদি পাই খুবই ভালো হয়। এবং আপনারা সকলেই জানেন যে আমাকে অনেকেই কল করেন আপনারা যে দাদা আপনি একটু আইডিয়া দিন বা আমি এতে খুবই ভালো লাগে আমার, যে একটু হলেও মনে হয় যে আমি যে কাজটা করছি আপনাদের একটু হলে ভালো লাগছে। হোটেলের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এখান দিয়ে করছি। আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।